মাশাআল্লাহ, আজকে ইফতারের আয়োজন। আজকের ভিডিওটা করেছে আমার ছেলে। তো ভিডিওর ভিতরে অনেক কিছু ভুল হলে কিছু মনে করবেন না সবাই। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তো আজকে ইফতারিটার ভিডিওটা করেছে আমার ছেলে, কারণ ও আমাকে বলছিল অল্প সময়ের ভিতরে, খুব কম সময় ছিল, তো বলতেছে আম্মু ভিডিওটা করি, তুমি বানাও। এই জন্য তাড়াহুড়ো করে করেছি, কেমন হয়েছে জানি না, কোনো প্রস্তুতি ছাড়া। তো দেখুন আমি এখানে সব কিছু আগে ভেজে নিচ্ছি, আর অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারবেন যে কোনটাতে কী করছি। এখানে আলু চপগুলো ভেজে নিচ্ছি, পেঁয়াজু, আলু চপ, বেগুনি, এগুলো সবগুলো আগে ভেজে নেব। তো মাশাআল্লাহ ভালো হচ্ছে, দেখেই বুঝতে পারছেন, সীমিত আকারে। আর আমি সবসময় তেলটা কম ইউজ করি, কারণ পরবর্তীতে এই তেলটা আর খাওয়া হয় না, কারণ যেহেতু আমি সবসময় বানাই না, ইফতারি আমার লাগে না, এই জন্য হঠাৎ করে এক সময় বানাই। তো এই জন্য সবসময় কম তেল দিয়ে বানানোর চেষ্টা করি, কারণ ভাজা তেলগুলো দিয়ে তরকারি রান্না করতেও খারাপ লাগে। তো দেখেন ভাজা হয়ে গেছে। এখন আমি বেলের শরবতটা প্রথমে বানিয়ে নেব। আর বেলের শরবতের ভিতরে আমিও নতুন কিছু দিছি, এটা হচ্ছে ট্যাঙ্ক, ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাঙ্ক দিয়েছি, আর দিয়েছি ওটস স্যালাইন। এটা আমি সবসময় ইফতারিতে খাই, এই জন্য আজকে শরবতের ভিতরে দিয়ে দিলাম স্যালাইনটা, আর একটু দিয়ে দিলাম চিনি। এখন এটাকে ব্লেন্ড করে জুসটা বানিয়ে নেব। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর শরবত তো আমরা সবাই খাই, যে কোনোটাই খাই, কিন্তু বেলের শরবতটা খাওয়াই শরীরের জন্য খুবই উপকারী। তো দেখুন আরেকটা আমি বিটরুট কেটে নিয়েছি, পুদিনা পাতা, চিনি, টক দই, এগুলো দিয়ে, আর দিয়ে দিলাম পাকা কলা। এটা দিয়ে আমি আরেকটা শরবত বা লাচ্ছি, যেটাই বলেন না কেন, আমি বানিয়ে ফেললাম। তো মাশাআল্লাহ দেখতে কালারটা অনেক সুন্দর হয়েছে। আর দুটো শরবত আমার রেডি হয়ে গেছে। এদিকে আমার ছেলে, সে নিজে নিজে শসা, কাঁচামরিচ, টমেটো এগুলো কেটে নিয়েছে, আর প্লেটটা সে নিজেই সাজিয়েছে। তো কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে লিখবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।